বন্ধুরা আজকে মটন আর মটনের খুর নিয়ে আসছি। খুরটা আমরা প্রথমে সাফ করে কেটে এটাকে 6 থেকে 7 সিটি দিয়ে হাফ বয়েল করে নিয়েছি। এবার মটনটা আমরা সাফ করে নেব। মটনটা দেখুন কত সুন্দর দিয়েছে, এটা নলি, এটা দেখুন মাছ। বন্ধুরা এটা কি বলো তো? এটা হলো নারকোল পিস। এই নারকোল পিসটা খেতে যা দারুণ লাগে না বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন নারকোল পিস, এটাও নারকোল পিস, এটাও নারকোল পিস, আর এটা চাপ। আজকের মটনটা দারুণ মাছ দিতে হবে। আর এটা দেখুন মটনের চর্বি, মটন আর মটনের খুর, এগুলো একসাথে পাক দেবো আজকে। মামা ভাগ্নে দুজনে আজকে খাবো দারুণ মজা করে। আজকে মাংস সাপ আছে বড়িয়া না? পুরো পশ। মটনটা দেখুন একদম ফ্রেশ। ছোট করতে হবে নাকি? বড় বড় থাক না? হ্যাঁ বড়। মাংসতে একটাও কাঁচড়া নেই আজকে। আমাদের মটনটা ধুয়ে রেডি করা আছে, এখন পাক চালু করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। দেখো দেবো ব্যাস ব্যাস ব্যাস। কড়াইটা গরমই ছিল। এবার ফোড়নে আমরা জিরে দিয়ে দেবো। এবার প্রথমে পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজটা একটু গলার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার এটাকে হালকা আছে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর এটাকে ভালো করে একটু মিশিয়ে দিলাম। বন্ধুরা আমাদের পেঁয়াজ আর আদা রসুন ভাজা হয়ে গেছে, মশলাটা রেডি হওয়ার মতন হয়ে গেছে। এবার
টমেটোটা দিয়ে দেবো। মশলাটা ভালো ফ্রাই হয়ে গেছে। এবার প্রথমে তো নুন দিয়েছিলাম, এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো আর মশলা দিয়ে ভালো করে ফ্রাই করব। তোমার লঙ্কা কতগুলো দেবো? দাও 4 চামচ। 4 বেশি হবে না তো? মোটামুটি লাগে। বন্ধুরা, আপনারা যখন মটন বানাবেন, মটনটা বানাতে গেলে আপনার মশলাটা মেন কুক করতে হবে ভালো করে। আর মশলাটা কুক করতে হালকা আঁচে করতে হবে। হালকা আঁচে করলে মশলাটা জ্বলবে না, ভালো করে পাক হবে আর খেতেও দারুণ টেস্ট হবে। বন্ধুরা, আমাদের মশলাটা দেখুন পাক হয়ে গেছে। এবার মটন মশলা দিয়ে দেবো। কালারটা দেখে খালি এখনই খেতে মন করছে। বন্ধুরা, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা মটন দিয়ে দেবো। প্রথমে দেবো মটনের টেংরিগুলো, যেগুলো 5-6 সিটি দিয়ে হাফ বয়েল করে রেখেছিলাম। বন্ধুরা, এবার মটন দিয়ে দেবো। এবারে দুটা মটন আর টেংরি দুটাকে ভালো করে মিক্স করে নেব। কালারটা দেখুন সুন্দর। দেখুন বন্ধুরা, এটা নাল্লি, এর ভিতরে সেই টেস্টি মাটিরিয়াল থাকে। এটাও দেখুন টেংরি না, এটা কি নাল্লি। বন্ধুরা, আমাদের মটনটা কষানো হয়ে গিয়েছিল আর জল দিয়ে কুক করা হয়ে গেছে। এবার আমরা গরম মশলা দিয়ে দেবো। দেখুন তেলটা কত সুন্দর কুক হয়েছে। তেলটা আমরা পরে দিয়েছি, প্রথমে দিলে তেলটা গলে যেত, গ্রেভিটা অয়েলি বেশি হয়ে যেত, খেতে মজা আসতো না। এবার আমরা গরম মশলাটা দিয়ে দেবো। ফাইনালি আমাদের মটনটা রেডি হয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।